হযরত খলিফাতুল মুসলিমিন দেখতেছে যে এক লোক তার মাকে নিয়ে কাবার গৃহে তাওয়াফ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখা দূর থেকে চোখের পানি ফেলাইতেছেন। আর যখন তাদের তাওয়াফ শেষ হয়ে গেছে, দূর থেকে ওই যুবককে ডাক দিয়েছে, যুবক এদিকে আসো। খলিফাতুল মুসলিমিন দেখলেন যে এক যুবক তার মাকে কাঁধে করে তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। এমন তো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেন। দেখার পর যখন তাদের তাওয়াফ শেষ হয়ে যায়, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, যুবক এদিকে আসো। বলতেছে, এটা কে হয় তোমার? ওই যুবক বলতেছে, আমার মা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা দিলেন যে এমন সন্তান এখনো জীবিত আছে, মার খেদমতে, মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে তাওয়াফ করাইতেছে। সুবহানাল্লাহ। এটা বলার পর ওই যুবক বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমি শুধু মাকে নিয়ে তাওয়াফ করতেছি এতটুকুই না, আমি আমার মাকে সেই ইয়ামান থেকে কাঁধে করে বহন করে আমি এই মক্কাতে চলে আসছি। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন এবং ওই যুবক ডাক দিয়ে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা কথা জানার আছে। বলতেছে, কি কথা বলো? ওই যুবক বলতেছে যে আমি তো আমার মাকে সেই ইয়ামান থেকে কাঁধে করে নিয়ে আসছি, তাওয়াফ করাইলাম, আমি সন্তানের হক কি শেষ হয়ে গেছে নাকি? আমার সন্তানের উপর কি আরো হক আছে নাকি? খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এই কথা বললেন, বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক তুমি ইয়ামান থেকে কেন, তুমি যদি তোমার শরীরের চামড়াগুলো কেটে কেটে মার জন্য জুতা বানায় দাও, তাহলে মার হক শেষ হবে না। মা বাবার হক এত বেশি কথা বলেন ঠিক কিনা?